অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একই ক্লাসে পড়তাম। রোজ দেরি করে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে জানালার দিকে এমনভাবে তাকিয়ে থাকতো যে দেখে আমাদের ভারী কষ্ট হতো। আমাদের মধ্যে কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ বা উকিল। কিন্তু অমলকান্তি সেসবের কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষক কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি মিষ্টি হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। কিন্তু অমলকান্তির রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার এক ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আসে আমার সাথে দেখা করতে, দু একটা গল্প করে, তারপর বলে আজ উঠি। আমি দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি ওকে। আমাদের মধ্যে যে মাস্টার হয়েছে সে চাইলে অনায়াসেই ডাক্তার হতে পারত। যে ডাক্তার হয়েছে তার উকিল হলে খুব একটা ক্ষতি হতো না। অথচ সবার স্বপ্ন পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। সে রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই অমলকান্তি কবিতাটা ছোটবেলা থেকে আমার অনেক পছন্দ হওয়ার কারণ হচ্ছে এই কবিতাটাকে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেছেন। একটা সময় ছিল যখন আমি নিজেই কবিতা লিখতাম, কবিতা আবৃত্তি করতাম। এখন মেডিকেল কলেজে আসার পরে মেডিকেল সায়েন্সের পড়াশোনার চাপে সেসব আর হয়ে ওঠে না। তারপরেও মাঝে মাঝে অবসর পেলে একটু চেষ্টা করি। আজ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।